মিষ্টি কিছু খেতে ইচ্ছে করলে সহজেই কিন্তু এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন। জর্দা সেমাই। সামনেই ঈদ আসছে 2-1 দিনের মধ্যেই, তো অবশ্যই কিন্তু এরকমভাবে আপনারা এই জর্দা সেমাইয়ের রেসিপি বানিয়ে বাড়িতে সবাইকে এই মিষ্টিমুখ করাতে পারেন। তো চলুন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করি সেই জর্দা সেমাইয়ের রেসিপি। নমস্কার বন্ধুরা, মিক্স ফিউজ অ্যান্ড সোমার পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। জর্দা সেমাই বানানোর জন্য এখানে আমি একটা সিমুইয়ের প্যাকেট নিয়ে নিচ্ছি। আর সিমুইটা খুব সরু টাইপের, যে একটা লালচে সিমুই হয় সেই সিমুইটাকে আমি প্যাকেটের মধ্যে ভেঙে নিচ্ছি যাতে চারদিকে ছড়িয়ে না যায়, সেজন্য কিন্তু প্যাকেটের মধ্যে একটু গুঁড়ো করে নিলাম। এবার দেখুন একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি ঘি কিছুটা, দিয়ে কাজু এবং কিশমিশটাকে ঘিয়ের মধ্যে ভেজে নিচ্ছি। কাজু কিশমিশটা যখন একটু হালকা লাল রং ধরে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো কোরানো নারকেল। কারণ নারকেলটাকে আমি কিন্তু খুব একটা বেশি সময় ধরে ভাজবো না, সেজন্য কিন্তু এরকম শেষে দিয়ে জাস্ট 30 সেকেন্ডের মতো এই কাজু এবং কিশমিশের সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। আপনারা যদি নারকেলটা একটু বেশি ভাজতে চান তাহলে একটু আগে দিয়ে দিতে পারেন। এবার দেখুন নারকেল এবং কাজু কিশমিশ সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার এটাকে আমি একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। এই রেসিপিটি আমি যে বানাবো একদম কিন্তু ঝরঝরে বানাবো না, কারণ এটা লুচি রুটি পরোটার সাথে কিন্তু খেতে দুর্দান্ত লাগবে। সেরকমভাবেই একটু আঠালো টাইপের বানাবো, যেটা একেবারে রসালো টাইপেরও হবে না, আবার একেবারে কিন্তু ঝরঝরেও বানাবো না। তো দেখুন পুরো এখানে কাজু কিশমিশ এবং নারকেলটাকে আমি তুলে নিলাম। এখানে কিন্তু আপনারা আপনাদের ইচ্ছে মতো ড্রাই ফ্রুটস কিন্তু এরকম ভেজে দিতে পারেন। এবার যে সিমুইটা আমি ভেঙে রেখেছিলাম প্যাকেটের মধ্যে, সেই সিমুইটাকে এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আবারও হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি। বা কিছু কিছু জায়গায় কিন্তু এখনও সিমুইটা একটু লম্বা হয়ে আছে, বড় হয়ে আছে, সেজন্য ভেঙে নিলাম হাত দিয়ে। এবার এখানে আমি আরও 1.5 থেকে 2 চামচের মতো ঘি দিয়ে দিলাম। এবার সিমুইটাকে কিন্তু হালকা হাতে নাড়াচাড়া করতে হবে, দিয়ে ভেজে নিতে হবে। আর ফ্লেমটা কিন্তু একেবারেই লো রাখবেন, কারণ এই সিমুইটা কিন্তু এতটাই পাতলা যে একদম কিন্তু সঙ্গে সঙ্গে লাল হতে শুরু করে। তাই ফুল ফ্লেম একদম দেবেন না, লো ফ্লেমে ধীরে ধীরে কিন্তু নাড়াচাড়া করবেন। আর অনবরত কিন্তু এরকম নাড়াচাড়া করবেন, নইলে কিন্তু তলাটাই একেবারে লাল হয়ে যাবে এবং পুড়ে যেতে পারে। তো দেখুন আমি নাড়াচাড়া করে মোটামুটি 2-3 মিনিটের মতো এরকমভাবে নাড়াচাড়া করেছি। আর এই সিমুইটা সুন্দর কিন্তু একটা হালকা লাল রং চলে এসছে। তো এটা ভাজতে কিন্তু একদমই বেশি সময় লাগে না। তো এবারে একটা কাঁটা চামচ আর এই খুন্তিটা দিয়ে খুব সুবিধা হয়, যেমন চাউমিন আমরা নাড়তে গেলে দুদিকে দুটো হাতা দিয়ে নাড়াচাড়া করি, তেমনি এই সিমুইটাও কিন্তু দুদিকে দিয়ে নাড়াচাড়া করলে নাড়তে খুব সুবিধা হয়। এবার গ্যাসের ফ্লেম কিন্তু আমি অফ করে দিয়েছি। অফ করে দেওয়ার পর এবার দিয়ে দিলাম গুঁড়ো দুধ, মোটামুটি এখানে 3 থেকে 4 চামচের মতো দিয়ে দিলাম, পরিমাণ মতো মিষ্টি আর খুব সামান্য জল। জলটার পরিমাণটা বলে রাখি, যদি ঝরঝরে জর্দা সেমাই খেতে চান তাহলে জলের পরিমাণ কিন্তু খুবই কম দেবেন। আর আমি একটু মাখো মাখো করবো, সেজন্য কিন্তু জলের পরিমাণটা একটু বেশি দিলাম। তো ঝরঝরে জর্দা পোলাওয়ের যদি রেসিপি দেখতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে এবং আমার ফেসবুক পেজেও কিন্তু এই ঝরঝরে জর্দা সেমাইয়ের রেসিপি দেওয়া আছে। তো এবার নাড়াচাড়া করে নিলাম। এখানে চিনি থেকেও কিছুটা রস বেরোবে, অর্থাৎ চিনিটা গলে যাবে, সেই কারণে জলের পরিমাণটা আপনারা দেখে দেবেন যেরকমভাবে আপনারা ঝরঝরে খেতে চান। এবার এর মধ্যে আমি কাজু কিশমিশ এবং নারকেলটা যে ভেজে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, সঙ্গে দিয়ে দিলাম জর্দা কালার। যেহেতু জর্দা সেমাই সেজন্য এখানে আমি একটু জর্দা কালার ব্যবহার করছি। এটা হচ্ছে ফুড কালার ইয়েলো, যেটা আমরা বিরিয়ানিতে সাধারণত ব্যবহার করে থাকি। তো দেখুন এবার নাড়াচাড়া করে নিয়েছি। নাড়াচাড়া করে সমস্ত কিছু যখন মেশানো হয়ে গেছে এবার এটাকে গ্যাসের ফ্লেম অফ করে আমি ঢেকে দেবো। ঢেকে দিয়ে আমি কিছুক্ষণ রেখে দিলে কিন্তু একদম এই যে জলটা সেটা কিন্তু টেনে নেবে। আর আমি আগেই বলেছিলাম এটা খুব একটা ঝরঝরে বানাবো না, সেজন্য কিন্তু একদম দেখুন মাখো মাখো হয়েছে। এবার উপর থেকে আমি যে নারকেল কাজু বাদাম এবং কিশমিশটা রেখেছিলাম সেটা কিন্তু উপর থেকে একটু ছড়িয়ে দিচ্ছি। মিষ্টি মিষ্টি এই রেসিপিটি কিন্তু লুচি রুটি পরোটার সাথে দুর্দান্ত লাগে। আর যেহেতু একটু মাখো মাখো সেজন্য কিন্তু অপূর্ব এই লুচি রুটি পরোটার সাথে যায়। তো শুধুও খেতে পারেন, কিন্তু লুচি রুটির সাথে কিন্তু দুর্দান্ত লাগে। তো আপনারা এরকমভাবে একবার এই জর্দা সেমাই বানিয়ে দেখবেন, ভীষণ ভালো খেতে হয়। তো রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। আর এরকমই প্রত্যেকদিন নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করে দেবেন। ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইল। আবারও দেখা হচ্ছে আগামীকাল। অনেক ধন্যবাদ।